সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স। আজকে আলোচনা করব যে সিপিইউ কনভার্সন। আপনি যদি একটা ফ্রি ভিপিএন দিয়ে যদি কাজ করতে চান, যারা নতুন তারা অবশ্যই প্রথমে ফ্রি ভিপিএন দিয়ে কাজ করবেন। কিন্তু একটি সমস্যা হচ্ছে যে ফ্রি ভিপিএনে আপনারা সিটি এবং টাইম সেট করতে আপনাদের সমস্যা হবে, কারণ সেখানে শুধু কান্ট্রিটা দেখায়। তো এই কান্ট্রির একটা সিটি কিন্তু অবশ্যই একটা সিটি আপনার লোকেশন হয়ে যায় আর কি, কান্ট্রি লোকেশন হয় না, ওই কান্ট্রির একটা সিটি লোকেশন হয়। সেই সিটিটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? কারণ আপনি যখন ভ্যাক সাইন আপ করবেন তখন কিন্তু ওই প্রোফাইলে তাদের সাথে কিছু চ্যাটিং করতে হয়, প্রোফাইল চ্যাটিং করে তাদের সাথে কিছু চ্যাটিং করতে হয়। তারা কিন্তু জিজ্ঞেস করে যে আপনি কোন শহরে বাস করেন, তো তখন কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। পাশাপাশি আপনি যখন ভিপিএনটা সেট করবেন ফ্রি ভিপিএন, তখন কিন্তু আপনার পিসির টাইম কিন্তু চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে আপনাকে একটা অতিরিক্ত এক্সটেনশন যদি আপনি এখানে ইনস্টল করে নেন আপনার ব্রাউজারের সাথে, তাহলে ওই ফ্রি ভিপিএনটা দিয়ে আপনি কোন শহরে বাস করতেছেন সেই শহর মোতাবেক আপনারা গুগলে সার্চ করে টাইমটা এক্সটেনশন করে সেটাকে পিসিতে সেট করে নিতে হবে। তো ভিউয়ার্স, আসলে এইভাবেই কাজটি করতে হয়। সব কিছু মিলে আপনাকে কোনো অপরাধের ছাপ রাখা যাবে না। অপরাধের ছাপ রাখলে কিন্তু আমরা কনভারসেশনটা নিতে পারবেন না। তো এই জন্য আমার এই টিউটোরিয়াল, আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি পূর্বেই বলেছি যে কিছু ছোট ছোট ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আমরা মিস করলে আপনাদের কনভারশনগুলো আসে না। তো ওই বিষয়ে আমি এজন্য এই টিউটোরিয়ালটি দিচ্ছি। তো চলুন আমরা এখন দেখি যে কোন এক্সটেনশনটি এখানে আমরা অ্যাড করে নেব ব্রাউজারের সাথে। ফ্রি ভিপিএন তো নিয়েছি, আমি ফ্রি ভিপিএনের কথা আপনাদেরকে বলছি, তারপরেও আজকে একটু রিভাইজ করব। তো কোন ফ্রি ভিপিএনটা নেবেন আর তারপরে এক্সটেনশন একটা নেব, সেটি কোন এক্সটেনশন নিলে আমরা পিসির টাইম সহজ এবং সিটি সহ আইডেন্টিফাই করতে পারবো। তো এখন আমি চলে যাব আমার একটা ব্রাউজারে। তো আমার ব্রাউজারে আপনাদের দেখাচ্ছে, আমি একটা নতুন ব্রাউজারে এখানে দেখেন। আপনারা ফ্রি ভিপিএন হিসাবে অ্যাড করে নেবেন ব্রাউজেক্স ফ্রি ভিপিএনটিকে আমরা অ্যাড করে নেবেন। তো সেটি আমি দেখাচ্ছি আমার পিসিতে, এখানে দেখা যাচ্ছে ব্রাউজেক্স। দেখুন এই লক্ষ্যটা আইকনটা, এটা আপনারা ডাউনলোড করে ব্রাউজারের সাথে এক্সটেনশন করে নেবেন আর কি, এটা অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন আমি যদি আমার আইপিটা চেঞ্জ করি হোয়ার ডট নিয়ে, তাহলে আমি দেখাচ্ছি, আমি বাংলা করছি, আমি দেখি আমাদের দেখাচ্ছি হোয়ার ডট নেট। আমি এটি সার্চ দিলাম। আচ্ছা, সার্চ দিয়ে দেখুন এখানে আইপিটা দেখাচ্ছে, ঠিক আছে, উইন্ডোজ সব ঠিক আছে। তো আমি তো উইন্ডোজ কীভাবে চেঞ্জ করবো, ব্রাউজার কীভাবে চেঞ্জ করবো সেটি প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়েছি। আর এখানে আইএসপিটা ভার্জিনিয়া দেখাচ্ছে, হ্যাঁ, এখানে আইএসপিটা ভার্জিনিয়া দেখাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যখন সাইন আপ করবেন সেখানে প্রোফাইল থেকে যে যারা এখানে আপনার সাথে চ্যাটিং করছে তারা কিন্তু আপনাকে সিটির কথা জিজ্ঞেস করবে। আর একটা প্রশ্ন করবে, আপনার পিসির টাইমটা কিন্তু আপনাকে সেটিং করতে আপনার সমস্যা হবে ফ্রি ভিপিএনে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, একটা অতিরিক্ত এক্সটেনশন আমরা অ্যাড করে নেব। সেই অতিরিক্ত এক্সটেনশনটা কি আমরা গুগলে সার্চ করে দেখাই। এটি হচ্ছে ফক্সি প্রক্সি। এই অতিরিক্ত এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ফক্সি প্রক্সি, এইটা অতিরিক্ত এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। আচ্ছা, এটা আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য আমার রিকমেন্ডেড করা আছে, আপনারা এটা কিন্তু অ্যাড করে নেবেন। ফক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড, এটা অ্যাড করে নেবেন। তো আপনারা এই অ্যাড টু ফায়ারফক্স এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, ফক্সি প্রক্সিটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে, অ্যাডভান্স। একটু সময় নিচ্ছে আর কি। এই এক্সটেনশনটা যদি রাখেন তাহলে আপনি সব কিছু বের করতে পারবেন। আমি বলতেছি ধারাবাহিকভাবে। আসলে এটি আমার কিন্তু এক্সটেনশন করা আছে, এটি অ্যাড করা আছে এই ব্রাউজারের সাথে আর কি। তারপরে এটা ডাউনলোড দেখি, এটা নতুন কোনো ভার্সন নাকি ডাউনলোড হচ্ছে। আচ্ছা,
ডাউনলোড আসলে আপনার কি বলে ওই যখন ভিপিএন অ্যাড করা হয় তখন কিন্তু একটু নেট স্লো হয়ে যায়। তা আমি সেটাও বলবো না, আমি যদি এটা নাও নিই তাও হবে, তা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই ফক্সি প্রক্সি এটা ডাউনলোড করে নেবেন। এর আইকনটার মার্কসটা হচ্ছে যে এরকম এরকম দেখাবে ফক্সি প্রক্সিটা আর কি। আর এটা দিয়ে কাজ কীভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। এখানে কিছু ডিরেকশন আছে, ডিরেকশনগুলো দেখে নেবেন। আর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আমার ফক্সি প্রক্সি আছে, এখন দেখুন আমার পিসির টাইমটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি একটু আমার ইয়া করে দেখাই, দেখুন পিসির টাইমটা কিন্তু আমার দেখাচ্ছে 16:46। এটা তো আমি যে ইউএস কান্ট্রিতে ভার্জিনিয়ায় ঢুকছি সেটা আসলে ওখানে সেই টাইমটা দেখাচ্ছে কিনা এটা একটা দেখার বিষয় আছে আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখুন এই যে আমার প্রক্সি এর এই এক্সটেনশনটা অ্যাড হওয়ার পরে আপনারা একটু কাজ করতে পারবেন। এইখানে দেখুন হোয়াট ইজ মাই আইপি, এটা যদি ক্লিক দেই তাহলে দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু ম্যাপ সহ শো করবে। এবং দেখুন ইউনাইটেড স্টেটস আমেরিকা ঠিক আছে, আর এই শহরটির নাম হচ্ছে মানাসা। তো এইখানে আমরা করব কি, এই শহরটার টাইমটা আইডেন্টিফাই করবে। এটা আমি একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে গ্লোবাল টাইম অফ ইউএসএ সিটি, এই টাইপ করে দিলাম গ্লোবাল টাইম অফ ইউএসএ সিটি মানাসা ভার্জিনিয়া। এটা আমি এখন অ্যাড করে নেব। তো এইখানে দেখুন ভিউয়ার্স আপনাদের এখানে শো করবে টাইমটা। এখানকার টাইম জোনটা আমরা লক্ষ্য করবেন আজকের সোমবার এবং 29 তারিখ। আর এখানকার টাইম জোনটা দেখুন 5:52 PM, 5:52 PM। তাহলে 5:52 যদি হয়ে থাকে তাহলে এই টাইমটা আমরা এখন পিসিতে সেট করব। তো এটির গ্লোবাল র্যাঙ্কটা আমরা যদি দেখি, এখানে যদি ক্লিক দিই গ্লোবাল র্যাঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, গ্লোবাল টাইম ইয়াটা দেখতে, এই যে দেখুন গ্লোবাল ইয়াটা দেখাচ্ছে, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাতে আপনাদের -5, এটা -5। এখন আমরা চলে যাব পিসিতে। এবার পিসির টাইম আমরা সেট করে নেব, অ্যাডজাস্ট টাইম। পিসিতে যাওয়ার পরে দেখুন -5 আমরা দেব। -5 যদি দেই তাহলে আমার পিসির টাইমটা ওকে সেট হয়ে গেল। -5 সেন্ট্রাল, এই যে -5 এইটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখুন 5:52 থেকে 5:48 দেখুন। এখন ভিউয়ার্স দেখুন আমার পিসির টাইম কিন্তু সেট হয়ে যাবে। আমি নিচে আসি একটু দেখাই, এই যে দেখুন পিসির টাইমটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। তখন 16টা দেখছিলেন, এখন কিন্তু 5:48। তাহলে এই এক্সটেনশনটা আপনাকে টাইমটা সেট করার জন্য খুবই হেল্প করবে। এই এক্সটেনশনটা অবশ্যই আপনাকে টাইম চেঞ্জ করার জন্য খুবই হেল্প করবে। তো আসলে এটি ছিল আমার আজকের টিউটোরিয়াল। এইভাবে আপনি যদি টাইমটা সেট করে নেন শহরে, তাহলে আপনার যে কাজগুলো আপনি করতেছেন সেটা কিন্তু আপনার 100 কাজ করবে। তো প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি যে ব্রাউজার সেটিংয়ের একটি বিষয় বলেছিলাম, আর টাইম সেটিংও আলোচনা করেছিলাম। কিন্তু টাইমটা আপনার ফ্রি ভিপিএন যারা ইউজ করবেন তারা কিন্তু টাইমটা মানে ফাইন্ড আউট করতে পারবেন না। তো যার জন্য আজকের আমার এই টিউটোরিয়াল। তো অতিরিক্ত এক্সটেনশন হিসাবে আপনারা প্রক্সি এটা একটু অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে আইপিটা চেক করবেন। আইপি চেক করার পর সেখান থেকে সিটি পাবেন এবং রাজ্যটার নাম পাবেন। কান্ট্রি তো আমেরিকা হবেই, তো সেখান থেকে এই সব কিছুই পাবেন আর কি। তো আমি যদি এটা অন্যভাবে মনে করেন আমি সিঙ্গাপুরে কাজ করি, তো আমি সেটা একটা ওই ব্রাউজার, আমি ফ্রি ব্রাউজারে একটা সিঙ্গাপুর আমি যদি অ্যাড করি, দেখুন আমি সিঙ্গাপুর অ্যাড করে দিলাম। আচ্ছা, সিঙ্গাপুর অ্যাড করার পর এখন আমার hire.net-এ যদি আমি দেখি এখানে শহরটা দেখায় কিনা, আমি একটু সময় নিচ্ছি। তো আপনাদের উপকারে আসবে, আপনারা কীভাবে স্টেপগুলো চেঞ্জ করবেন সেটাও আমি দেখাই। এখানে কিন্তু সিঙ্গাপুরের একটা পতাকা এসেছে, আইএসপি এসেছে, এবং ব্রাউজার সেটিং এগুলো তো আমি পূর্বেই বলেছিলাম, এগুলো না বলি। তো এখানে সিঙ্গাপুর দেখাচ্ছে, এখানে হচ্ছে এশিয়া মহাদেশ দেখাচ্ছে, তাই না? তো এখানে আপনি টাইমটা, সিঙ্গাপুরের টাইম এখন কত সেটা আপনি কীভাবে সেট করবেন। তো এর জন্য আমরা চলে যাব আবার ওই ইয়াতে যাব, আমার প্রক্সিতে যায় হোয়াট ইজ মাই আইপি, এখানে আমি ক্লিক দেব।
এখানে যদি ক্লিক দেন দেখুন সিঙ্গাপুর সিটি এবং সিঙ্গাপুর, এটা সিঙ্গাপুরের টাইম দেখাচ্ছে, তাই না? এটা আমরা একটু কপি করে নেব, নেওয়ার পরে আগের মতোই গ্লোবাল টাইম র্যাঙ্কে আমরা এটা বের করব। হ্যাঁ, আমরা এখানে বের করে নেব গ্লোবাল টাইমটা হলে কি ওই যে মাইনাস ইয়াটা দিয়ে আমরা দেখতে পাই আর কি, এই জন্য গ্লোবাল টাইম অফ সিঙ্গাপুর, এই যে এখন টাইমটা আমরা বের করব। এখানে প্লাস ইউটিজ এই 8 হবে, আমরা দেখতে পাচ্ছি +8 হবে, অর্থাৎ ওখানে শুক্রবার আজকে এই টাইমটা দেখাচ্ছে 1:58 আর +8 আমরা করে দিব, তাই না? তো এখন আবার আমি পিসিতে চলে যাব, পিসির টাইমে আমি সেট করব, +8টা যদি আমি দেই তাহলে আমার টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এইখানে আমি যাব +8 যাব, আমাদের বাংলাদেশের চেয়ে তাদের সময়টা একটু আগে যাবে আর কি। তো আমি চলে গেলাম। অ্যাকচুয়ালি এগুলো আমার টিউটোরিয়ালের সাথে আপনারা যারা কাজে করবেন, তো আমি মূলত এটা করি না। আর আমার এই টিউটোরিয়ালটা দেওয়া ঠিক হচ্ছে না, তার কারণ আমি নিজেও তো অ্যাডভার্টাইজ করে থাকি সিপিএতে। তো +8 সেন্ট্রাল টাইমটা আমরা দেখব, +8 সিঙ্গাপুরে, যে দেখুন এই দেখায় করলাম, এইখানে দিলাম +8 দেওয়ার পরে দেখুন আপনার টাইমটা নিচে দেখুন, এই পিসির টাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে 18:51, আর আমরা ব্রাউজারে কি দেখলাম 18:58। তো এই সামান্য কয়েক সেকেন্ডের ব্যতিক্রম, আমরা সিটির একটা এলাকা ভিত্তিক একটু থাকতেই পারি, তো এটা কোনো ব্যাপার না ভিউয়ার্স। এটাই আসলে টিউটোরিয়াল, এটা আপনাদের খুবই কাজে দিবে। আমরা যারা ফ্যাক্স সাইন আপ করবো তাদের অবশ্যই কিছু দক্ষ বিষয়ে ধারণা থাকতেই হবে। আমি এর আগে পিসির চেঞ্জ করতে বলছি, টুলস কিছু বলছি, আরেকটি জিনিস আছে সেটি আমি আরেকটা টিউটোরিয়াল দেবো, ওই জিনিসটাও আপনাদের প্রয়োজন রয়েছে। তো এইভাবে আসলে আপনারা গ্লোবাল টাইমগুলো সেট করে নিতে হবে পিসিতে। এই যদি অতিরিক্ত এক্সটেনশন প্রক্সিটা আপনারা অ্যাড করে নেন আপনার ব্রাউজারের সাথে, তাহলে ফ্রি ভিপিএন দিয়েও আপনারা কাজ করতে পারবেন এইভাবে টাইমটা চেঞ্জ করে। তাহলে আমি একটু সামারি যদি জানি, আমরা যদি একটা কাজ করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম আমাদের পিসিটাকে ক্লিন করতে হবে, ব্রাউজারকে ক্লিন করতে হবে, ব্রাউজারের সার্চটাকে সেট করে নিতে হবে, সেই সাথে আমাদের একটা কান্ট্রি লোকেশন নিতে হবে, লোকেশনের সিটি সহ আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর আইডেন্টিফাই শুধু সিটির জন্য না, এখানে যখন আপনি কোনো ইয়াতে যাবেন, ফ্যাক্স সাইন আপে যাবেন, প্রোফাইলটা কমপ্লিট করার পর সেখান থেকে কিন্তু আপনাকে অনেক প্রশ্ন করে, আপনি কোন শহরে বাস করেন, তার যখন আপনি উত্তর দেবেন তখন কিন্তু তার ওই শহরের টাইমটা দেখে আপনি যে টাইমে কথা বলেছেন সেই টাইমটা মিট করতেছে কিনা, ম্যাচ করতেছে কিনা, এটা হয়। এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার কনভার্সেশনটা হবে না। সুতরাং সব কিছু মিলে আপনাকে সঠিক পথে থাকতে হবে। আরেকটি বিষয় রয়েছে যে এই সাইন আপের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ইমেজ, তারা প্রোফাইলে ইমেজ দিবেন, তো ইমেজটা অবশ্যই আপনারা গুগল থেকে ডাউনলোড করে দেবেন না, আপনারা বিভিন্নভাবে ইমেজ নেবেন, নেওয়ার পরে সেটাকে একটু মডিফাই করবেন, মডিফাই করে তার উপর তার প্রপার্টিতে গেলে সেই ইমেজটা একটু আপনি যে নামে ইমেজটা করতে চাচ্ছেন বা যে সাইনআপটা করতে চাচ্ছেন সেই নাম দিয়ে ইমেজটা আপনার একটু অফলাইন এসইও করে নিতে হবে। তো এই সংক্রান্ত ভিডিও একটা আমি দেবো সামনে, তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো মূলত আমি আজকে এটাই বলতে চেয়েছিলাম যে আমার সিপিইউ কনভার্সন হতে হবে, সেটি কীভাবে ফ্রি ভিপিএনের সাথে একটা অতিরিক্ত এক্সটেনশন, এই অতিরিক্ত এক্সটেনশনটা হচ্ছে আমার প্রক্সি। এটি দেওয়ার পরে আমরা অতিরিক্ত এক্সটেনশনটা দিয়ে আমরা সিটি, আইপি এবং পিসির টাইম কনফার্ম করব। তো ভিউয়ার্স আসলে এটি ছিল আমার ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমি সবাইকে বলবো না যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমি এটা বলবো না, কারণ আপনার যদি কাজে আসে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, আমার এই ইনফরমেশনগুলো যদি আপনার কাজে আসে তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের টেস্টগুলো দিব সাধারণত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।